ভাবুন তো, পৃথিবীর এমন একটি জায়গা যেখানে মানুষের বসবাস প্রায় অসম্ভব, যেখানে তাপমাত্রা নেমে যায় -80 ডিগ্রির নিচে, যেখানে সূর্য কয়েক মাস অস্ত যায় না, আবার কয়েক মাস সূর্যের আলো দেখাই যায় না। এটি একটি বিশাল সাদা পৃথিবী, যেখানে শুধু বরফ আর বরফ। কিন্তু এই বরফের নিচেই লুকিয়ে আছে পৃথিবীর সব থেকে ভয়ঙ্কর রহস্যগুলোর কিছু। আর হ্যাঁ, এটি অ্যান্টার্কটিকা, পৃথিবীর সব থেকে ঠান্ডা, শুষ্ক ও রহস্যময় মহাদেশ। অনেকে একে পৃথিবীর শেষ সীমান্ত বলে থাকে। কিন্তু প্রশ্ন হলো, কিভাবে গঠিত হলো এই মহাদেশ? কি রহস্য লুকিয়ে আছে এই মহাদেশের বরফের নিচে? আর যদি অ্যান্টার্কটিকার সমস্ত বরফ গলে যায়, তাহলে পৃথিবীর কি হবে? এইসব প্রশ্নের উত্তরই খোঁজার চেষ্টা করবো আনসিন ব্লু প্ল্যানেটের এই ভিডিওটিতে। এবং অ্যান্টার্কটিকা নিয়ে চমকপ্রদ সব তথ্য জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো চলুন শুরু করা যাক। অ্যান্টার্কটিকা পৃথিবীর সর্বদক্ষিণে অবস্থিত একটি বিশাল মহাদেশ, যেটি দক্ষিণ মেরুকে ঘিরে রয়েছে। এটি পৃথিবীর পঞ্চম বৃহত্তম মহাদেশ। এর আয়তন প্রায় 1,40,00,000 বর্গ কিলোমিটার। তুলনা করলে দেখা যায় যে এটি পুরো ইউরোপ মহাদেশের থেকেও বড়। তবে অ্যান্টার্কটিকা মহাদেশের প্রায় 98% বরফে ঢাকা, আর কিছু কিছু জায়গায় বরফের পুরুত্ব প্রায় 4 কিলোমিটার পর্যন্ত। অ্যান্টার্কটিকাকে ঘিরে রয়েছে দক্ষিণ মহাসাগর। এই মহাদেশে কোনো স্থায়ী শহর বা দেশ নেই, তবে বিভিন্ন দেশের বিজ্ঞানীরা এখানে গবেষণা কেন্দ্র তৈরি করেছে। গ্রীষ্মকালে প্রায় 4 থেকে 5,000 গবেষক এখানে কাজ করে, আর শীতকালে সেই সংখ্যা কমে গিয়ে প্রায় 1,000-এ নেমে আসে। অ্যান্টার্কটিকার সব থেকে অবাক করার মতো বিষয় হলো, এখানে পৃথিবীর প্রায় 70% মিঠা পানি বরফ আকারে জমা আছে। অর্থাৎ একে পৃথিবীর সব থেকে বড় ফ্রিজ বলা যায়। তবে আজ থেকে প্রায় কোটি কোটি বছর আগে পৃথিবীর মহাদেশগুলো আজকের মতো আলাদা ছিল না। তখন পৃথিবীতে ছিল একটি সুপার কন্টিনেন্ট, যাকে বলা হতো গন্ডওয়ানা, যাতে বর্তমান আফ্রিকা, দক্ষিণ আমেরিকা, ভারত, অস্ট্রেলিয়া এবং অ্যান্টার্কটিকা সবই একসাথে যুক্ত ছিল। তবে এক সময় ধীরে ধীরে পৃথিবীর টেকটনিক প্লেটগুলো সরে যেতে শুরু করে, ফলে প্রায় 18 কোটি বছর আগে অ্যান্টার্কটিকা আলাদা হতে শুরু করে। এক সময় এখানে বন জঙ্গলও ছিল। বিজ্ঞানীরা অ্যান্টার্কটিকায় প্রাচীন গাছের জীবাশ্ম খুঁজে পেয়েছে, এমনকি ডাইনোসরের অস্তিত্বের প্রমাণ পাওয়া গিয়েছে এখানে। কিন্তু সময়ের সাথে সাথে অ্যান্টার্কটিকা দক্ষিণ মেরুর দিকে সরে যায়, ফলে এটি সূর্যের তাপ কম পেতে শুরু করে। এরপর ধীরে ধীরে পুরো মহাদেশ বরফে ঢেকে যায়, এবং প্রায় 3,40,00,000 বছর আগে অ্যান্টার্কটিকায় স্থায়ীভাবে বরফ জমা শুরু হয়। আর ঠিক এভাবেই পৃথিবীর সব থেকে বিশাল বরফের রাজ্য অ্যান্টার্কটিকা গঠিত হয়েছিল। শুনতে অবাক লাগলেও অ্যান্টার্কটিকাকে পৃথিবীর সব থেকে বড় মরুভূমি বলা হয়, কারণ মরুভূমি মানে শুধু গরম বালুর জায়গা নয়। সাধারণত যেসব অঞ্চলে খুব কম বৃষ্টিপাত হয়, সেই সব অঞ্চলকে মরুভূমি বলা হয়। অ্যান্টার্কটিকায় বছরে গড়ে মাত্র 50 মিলিমিটার বৃষ্টিপাত হয়। এমনকি কিছু কিছু জায়গায় কয়েক বছরে তেমন তুষারপাতও হয় না। ঠিক এ কারণেই এটি একটি ঠান্ডার মরুভূমি, আর আয়তনের কারণে এটিকে বিশ্বের সর্ববৃহত্তম মরুভূমি হিসাবে বিবেচনা করা হয়। অ্যান্টার্কটিকা পৃথিবীর সব থেকে শীতলতম স্থান। 1983 সালে এখানে রেকর্ড করা হয়েছিল -89.2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, যা এখন পর্যন্ত মানুষের রেকর্ড করা সর্বনিম্ন তাপমাত্রা। এত ঠান্ডায় মানুষের নিঃশ্বাসও বরফে পরিণত হতে পারে। যদি এখানে ফুটন্ত গরম পানি বাতাসে ছড়ে দেওয়া হয়, তাহলে সেটি মাটিতে পড়ার আগেই বরফে পরিণত হয়ে যাবে। এমনকি এখানে কিছু ভয়ানক ঝড়ও হয়, যার বাতাসের গতি ঘন্টায় 300 কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। এই ভয়ঙ্কর বাতাসের ঝড়কে বলা হয় ক্যাটাবেটিক উইন্ডো। শত শত বছর ধরে মানুষ বিশ্বাস করত পৃথিবীর দক্ষিণে একটি বিশাল অজানা মহাদেশ রয়েছে, কিন্তু 1820 সালের আগে কেউ অ্যান্টার্কটিকাকে সত্যিকারভাবে দেখেনি। 1820 সালে প্রথমবারের মতো মানুষ অ্যান্টার্কটিকার অস্তিত্ব নিশ্চিত করে। এরপর শুরু হয় ভয়ঙ্কর সব অভিযান। বরফ, তুষারঝড়, ক্ষুধা এবং মৃত্যুর ঝুঁকি নিয়ে অভিযাত্রীরা পাড়ি জমাতে শুরু করে এই মহাদেশে। এর মধ্যে সবথেকে বিখ্যাত অভিযাত্রীদের মধ্যে একজন হলেন রোয়াল্ড এমুন্ডসেন। 1911 সালে তিনি প্রথমবার সফলভাবে দক্ষিণ মেরুতে পৌঁছান। অন্যদিকে রবার্ট ফ্যালকন স্কট তার নিজের দল নিয়ে দক্ষিণ মেরুতে পৌঁছালেও ফেরার পথে ভয়ঙ্কর ঠান্ডা ও খাদ্যের অভাবে মারা যায়। তাদের অভিযান আজও মানব ইতিহাসের সবথেকে সাহসী অভিযানের মধ্যে অন্যতম, কারণ তখনকার সময়ে ছিল না কোনো আধুনিক প্রযুক্তি, জিপিএস বা উন্নত পোশাক।
তো মানুষ অজানাকে জানার জন্য মৃত্যুর মুখে ঝাঁপিয়ে পড়েছিল। অ্যান্টার্কটিকার আবহাওয়া পৃথিবীর সবথেকে কঠিন আবহাওয়ার মধ্যে একটি। শীতকালে এখানে তাপমাত্রা -60 থেকে -80 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যায়। এখানে শুষ্কতা এত বেশি যে অনেক জায়গাকে মঙ্গল গ্রহের পরিবেশের সাথে তুলনা করা হয়। এখানে শীতকালে টানা কয়েক মাস সূর্যের আলো দেখা যায় না, যাকে বলা হয় পোলার নাইট। আবার গ্রীষ্মকালে টানা কয়েক মাস সূর্য অস্ত যায় না, যাকে বলা হয় মিড নাইট সান। এখানে কাজ করা বিজ্ঞানীদের জীবন খুবই কঠিন। একটি ছোট ভুলও এখানে প্রাণঘাতী হয়ে উঠতে পারে। বরফের ফাটল, ভয়ঙ্কর জল, হিমশীতল বাতাস সবসময় মৃত্যুর ভয় তৈরি করে। অনেক সময় বাইরে কয়েক মিনিট থাকলেই মানুষের শরীরে ফ্রস্ট বাইট শুরু হয়ে যায়। এত ভয়ঙ্কর পরিবেশের মাঝেও অ্যান্টার্কটিকায় প্রাণীর অস্তিত্ব রয়েছে। এর মধ্যে সবথেকে পরিচিত প্রাণীটি হলো এম্পায়ার পেঙ্গুইন। এরা ভয়ঙ্কর ঠান্ডা থেকে বাঁচতে একসাথে জড়ো হয়ে থাকে। এছাড়াও আরও রয়েছে সিল, তিমি, স্কোয়া পাখি এবং বিভিন্ন সামুদ্রিক প্রাণী। বিশাল আকারের ব্লু হোয়েল বা তিমি প্রায়ই অ্যান্টার্কটিকার আশেপাশের প্রাণীতে দেখা যায়। এখানকার খাদ্যচক্রের সবথেকে গুরুত্বপূর্ণ প্রাণীটি হলো ক্রিল। ছোট চিংড়ির মতো দেখতে এই প্রাণীগুলোকে খেয়ে বেঁচে থাকে তিমি, সিল ও পেঙ্গুইন। আর অ্যান্টার্কটিকার প্রাণী জগৎ নিয়ে একটি মজার বিষয় হলো, অনেকেই মনে করে থাকে অ্যান্টার্কটিকায় মেরু ভাল্লুক রয়েছে, কিন্তু বাস্তবে অ্যান্টার্কটিকায় কোনো মেরু ভাল্লুক নেই, কারণ মেরু ভাল্লুক থাকে আর্কটিকে। অ্যান্টার্কটিকার বরফের নিচে লুকিয়ে আছে অসংখ্য রহস্য। বিজ্ঞানীরা অ্যান্টার্কটিকার বরফের নিচে 400-র বেশি হ্রদের সন্ধান পেয়েছে। এর মধ্যে সবথেকে বিখ্যাত হ্রদটি হলো লেক ভোস্টোক। এই হ্রদটি কয়েক হাজার বছর ধরে বাইরের পৃথিবী থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন। বিজ্ঞানীরা মনে করে এখানে এমন অণুজীব থাকতে পারে যা চরম পরিবেশেও বেঁচে থাকতে সক্ষম। এছাড়াও বরফের নিচে রয়েছে পাহাড়, আগ্নেয়গিরি এবং বিশাল উপত্যকা। সাম্প্রতিক সময়ে বিজ্ঞানীরা অ্যান্টার্কটিকার নিচে শতাধিক আগ্নেয়গিরির অস্তিত্ব খুঁজে পেয়েছে। কিছু গবেষক মনে করেন ভবিষ্যতে অ্যান্টার্কটিকা পৃথিবীর অতীত সম্পর্কে অনেক তথ্য প্রকাশ করতে পারে। বর্তমানে জলবায়ুর পরিবর্তনের কারণে অ্যান্টার্কটিকার বরফ দ্রুত গলছে। বিশেষ করে পশ্চিম অ্যান্টার্কটিকার বরফ বিজ্ঞানীদের জন্য বড় উদ্বেগের কারণ হয়ে উঠেছে। বড় বড় আইস শেলফগুলো ভেঙে সমুদ্রে পড়ে যাচ্ছে। এর ফলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। বিজ্ঞানীরা সতর্ক করে বলেছেন, যদি বৈশ্বিক উষ্ণতা এভাবে বাড়তে থাকে তাহলে ভবিষ্যতে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে। অ্যান্টার্কটিকা পৃথিবীর তাপমাত্রা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এখানকার সাদা বরফ সূর্যের আলোকে প্রতিফলিত করে এবং পৃথিবীকে ঠান্ডা রাখতে সাহায্য করে। কিন্তু বরফ কমে গেলে পৃথিবী আরও দ্রুত গরম হতে শুরু করবে। এখন আসি সবথেকে ভয়ঙ্কর প্রশ্নে, যদি অ্যান্টার্কটিকার সমস্ত বরফ গলে যায় তাহলে পৃথিবীর কি হবে? বিজ্ঞানীদের মতে যদি অ্যান্টার্কটিকার সমস্ত বরফ গলে যায় তাহলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা প্রায় 60 থেকে 70 মিটার পর্যন্ত বেড়ে যেতে পারে। ফলে পৃথিবীর অসংখ্য উপকূলীয় শহর পানির নিচে তলিয়ে যেতে পারে এবং বাংলাদেশ সবথেকে ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে একটি হয়ে উঠতে পারে। এমনটি ঘটলে বিশ্বের কোটি কোটি মানুষ গৃহহীন হয়ে পড়বে, অসংখ্য কৃষি জমি ডুবে যাবে এবং এর ফলে তীব্র খাবারের সংকট তৈরি হবে। আবহাওয়া ভয়ঙ্কর হয়ে উঠবে। তবে স্বস্তির খবর এই যে বিজ্ঞানীরা বলছেন এই পুরো বরফ গলতে হাজার হাজার বছর সময় লাগতে পারে। কিন্তু বর্তমান জলবায়ুর পরিবর্তন আমাদের জন্য একটি সতর্ক সংকেত, কারণ অ্যান্টার্কটিকার ভবিষ্যৎ মানেই পৃথিবীর ভবিষ্যৎ। অ্যান্টার্কটিকা মহাদেশ নিয়ে আমাদের ভিডিওটি এই পর্যন্তই। আমাদের এই ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানাবেন এবং ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।